রাজশাহীতে চলতি মৌসুমে বাগান থেকে আম নামানোর সময় নির্ধারণ করেছে জেলা প্রশাসন। এবারের ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুসারে গুটি আম নামানো শুরু হবে 15 মে, আর সবচেয়ে জনপ্রিয় হিমসাগর বা ক্ষীরসাপাত নামানো হবে 30 মে। ল্যাংড়া ও আম্রপালি আম নামবে 10 ও 15 জুন। এবার সবার মতামত নিয়ে আম নামানোর ক্যালেন্ডার করায় খুশি চাষি ও ব্যবসায়ীরা। তারা বলছেন এতে গাছ থেকে পরিপুষ্ট আম নামানো যাবে। এবছর রাজশাহী জেলায় প্রায় 20,000 হেক্টর জমির আম বাগানে 2,60,000 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। তবে চাঁপাইনবাবগঞ্জে এ মাসের শেষের দিকে আম নামানোর সম্ভাবনা রয়েছে। কৃষি কর্মকর্তা, আম চাষি, ব্যবসায়ী ও আম পরিবহনে নিয়োজিত সবার সাথে আলোচনা করে বিষমুক্ত ও পরিপক্ক আম নিশ্চিত করতে ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রকাশ করা হয় গত কয়েক ধরে। আরও তথ্য জানবো এসব বিষয় নিয়ে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক উম্মে সালমা। আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তরে। আপনাদের একটা লক্ষ্যমাত্রা তো নিশ্চয়ই আছে, আমরা যেটি জানছিলাম, তবে জেনে নিতে চাই যে এবারের ফলন কেমন, আম চাষিরা কি বলছেন এবং আম নামানোর পর এর সংরক্ষণ ও পরিবহন নিয়ে ব্যবস্থাপনা কেমন এবছর? ধন্যবাদ। প্রথমেই আমি একাত্তর টিভির দর্শক শ্রোতাদের স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনায়। আসলে আপনারা জানেন রাজশাহীর যে আম সেটি আসলে খুবই সুপরিচিত এবং সারা দেশে এই আমের একটা চাহিদা রয়েছে। তো এবছর আমাদের রাজশাহী জেলায় 19,602 হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। আমাদের উৎপাদন লক্ষ্যমাত্রা 2,60,000 মেট্রিক টন। তো এবার আসলে আপনারা জানেন, আমরা সবাই অবগত আছি, সারা দেশেই কিন্তু একটা প্রচন্ড তাপদাহ এবার বিরাজমান ছিল। বিশেষ করে আমাদের রাজশাহী জেলাতে 42 থেকে 43 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ছিল। সেই সাথে সাথে কিন্তু খরার একটা স্থায়িত্ব ছিল। তবে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের এই এলাকায় কিন্তু বাণিজ্যিকভাবে আম চাষাবাদ হয় এবং সেক্ষেত্রে আমাদের কৃষক ভাইরা যথেষ্ট সচেতন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাদেরকে সার্বক্ষণিকভাবে পরামর্শ প্রদান করছেন এই তাপদাহ চলাকালীন সময়ে কি করণীয়। বিশেষ করে আমরা গাছের গোড়ায় সেচ দেওয়া, মালচিং করা এবং গাছে পানি স্প্রে, বোরন, ইউরিয়া সার স্প্রে, ফলন্ত গাছে সার প্রয়োগ, সেচ এবং সাথে সাথে সার এবং বালাই ব্যবস্থাপনা। তো সেই ক্ষেত্রে আমাদের যদিও গত বছরের তুলনায় মুকুল আমাদের এবার কিছুটা কম, প্রায় 10% মুকুল আমাদের কম এসেছে, কিন্তু একটা বিষয় আসলে আমাদের লক্ষণীয় যে এবছর কিন্তু এখনো পর্যন্ত কোনো কালবৈশাখী ঝড় আর আমাদের এখানে হয়নি। সেহেতু আমরা আশা করছি যে আমাদের যে লক্ষ্যমাত্রা 2,60,000 মেট্রিক টন, সার্বিক বিবেচনা এবং কৃষক ভাইরা সচেতন, পাশাপাশি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শক্রমে আমরা আশা করি আমাদের যে লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রার কাছাকাছি আমরা পৌঁছাতে পারবো। এবং আম পরিবহন এবং গতকাল যে আমাদের মিটিং হয়েছে আমাদের জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে, তো সেখানে আম পরিবহন, ব্যবসায়ী এবং আম উৎপাদনকারী কৃষক ভাইরা সকলেই উপস্থিত ছিলেন এবং সেখানে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এবং আশা করি কৃষক যে আম যেটি আমাদের হারভেস্ট হবে সেটি যথাযথভাবে দেশের বিভিন্ন এলাকায় পরিবহন ব্যবস্থার আমরা নজরদারি করছি জেলা প্রশাসনের সহযোগিতায়, জেলা প্রশাসনের মাধ্যমে। কাজেই আমাদের পরিবহন ব্যবস্থাও ভালো থাকবে এবং ভোক্তার কাছে আমাদের যে আম, সেই আমটি আমরা যে চাহিদা, সে চাহিদা আমরা পূরণ করতে সক্ষম হব। গত কয়েক বছরে বাজারের পাশাপাশি অনলাইনে আমের কেনাবেচা বেশ জনপ্রিয়তা পেয়েছে। তো এই মাধ্যমটি নিয়ে আপনার মন্তব্য জানতে চাই। পাশাপাশি আমের যারা প্রচলিত পদ্ধতিতে ব্যবসা যারা করেন, তারা আসলে এই প্ল্যাটফর্মটিকে কিভাবে দেখছেন? আসলে আম তো পরিবহনের সাথে আমাদের সাধারণত অনলাইনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা বিভিন্ন এবার কিন্তু আমাদের রেল পরিবহনের মাধ্যমেও কিন্তু আম আমাদের বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় আমরা কৃষক ভাইরা সরবরাহ করে থাকেন অথবা উৎপাদনকারীরা সরবরাহ করেন। তো সেক্ষেত্রে আমাদের যেটা যে অনলাইনে যদি যেহেতু আমের একটা ভালো বিজনেস এবং এখন কিন্তু বিশেষ করে আমাদের কোভিড এর পরে অনলাইন যে বাজার ব্যবস্থাপনা সেটি কিন্তু খুব সুন্দর এক গতিতে এগিয়ে যাচ্ছে। তো কাজেই এটিও কৃষকের জন্য খুবই ভালো যে অনলাইনের মাধ্যমে তারা আম পরিবহন খরচটা কিছুটা কমায় কিংবা ভোক্তার চাহিদা অনুযায়ী তারা ভোক্তার কাছে আমটা পৌঁছাতে পারছে। কাজে এটি অবশ্যই একটি ভালো দিক এবং একক বাজার ব্যবস্থাপনার থেকে যদি পরিবহনটা বিভিন্ন সেক্টরে থাকে তাহলেই সেখানে কিন্তু কোনো অ্যানোমালিস কিংবা একটা যে একক মানে ইউনিটি যে একটা করা সেটি একটা আসলে সেখান থেকে আসলে কিছুটা পরিত্রাণ পাওয়া যায়।
কাজেই অনলাইন আমাদের প্রচলিত বাজার ব্যবস্থার সাথে সাথে যদি অনলাইনটাও চালু থাকে সেটা অবশ্যই কৃষকের জন্য আরো ভালো হবে। অনেক ধন্যবাদ। আমরা এবছরের আমের ফলন এবং এর ব্যবসা সংক্রান্ত আনুষঙ্গিক নানান বিষয় নিয়ে আপনার কাছ থেকে জেনে নিচ্ছিলাম। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে রাজশাহী থেকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক উম্মে সালমা যুক্ত ছিলেন এতক্ষণ।